পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-৫ হাটহাজারী বায়েজিদ আংশিক আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে পাহাড়ি ও বাঙালি সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় অঞ্চলের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, নদী ও বৈচিত্র্যময় সংস্কৃতিকে কাজে লাগিয়ে এটিকে বিশ্বমানের ইকো ট্যুরিজম স্পটে রূপান্তর করা হবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন। প্রতিমন্ত্রী আরও জানান, হাটহাজারীতে অপরাধ, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। দরিদ্র ও নিম্নবিত্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে টেকসই পরিকল্পনা গ্রহণ ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হবে। তিনি উন্নয়ন অগ্রযাত্রায় সকল শ্রেণী পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন এবং ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। খালের যে জায়গাগুলো বেদখল হয়ে আছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো আবার পুনরুদ্ধার করে ইনশাআল্লাহ আমরা খালগুলো আবার নাব্যতা ফেরত আনবো, যাতে এই হাটহাজারীর প্রান্তিক কৃষকরা এটার বেনিফিট পায়। আর বিশেষ করে আমাদের যানজটের যে সমস্যাটা আমরা আলাপ করেছি, আমরা আপাতত একটা প্রাথমিক আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি যাতে যানজটটা কিছুটা নিরসন হয়। সেক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী এবং আমাদের উপজেলা কর্মকর্তা যিনি আছেন, ইউনূস সাহেব আছেন, ওনারা বসেও একটা প্ল্যানিং করছেন কিভাবে করা যায়। কিন্তু সব দায়িত্ব যদি আমরা শুধু প্রশাসনের উপর দিয়ে রাখি তাহলে এই কাজগুলো সম্ভব হবে না বলে আমার বিশ্বাস। তো আমরাও সামাজিকভাবে ওনাদেরকে যেখানে দরকার পর্যাপ্ত ভলেন্টিয়ার দিয়ে আমরাও রোজার মাসটা যেন মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পারে, বিশেষ করে বাস স্ট্যান্ড এবং চৌধুরীহাট, বড়দিঘির পাড় এবং অক্সিজেন ওই জায়গাটা পর্যন্ত আমরা চেষ্টা করছি। তো আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি, এই হাটহাজারীতে যে সকল ছোটখাটো সমস্যাগুলো আছে এগুলো আমরা খুবই দ্রুততার সাথে আমরা নিরসন করতে পারবো। এবং একই সাথে আপনারা জানেন ফতেহাবাদ থেকে চৌধুরীহাটের অলরেডি রাস্তার কাজ শুরু হয়েছে। এছাড়াও আরো এই আগামী 10 দিনের মধ্যে আরো অনেকগুলো আমরা সড়কের কাজ শুরু করতে ইনশাল্লাহ চেষ্টা করব। আজকে যদিও 21শে ফেব্রুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি দিন, যে খুব কম দেশ আছে যারা ভাষার জন্য যুদ্ধ করে ভাষা নিশ্চিত করেছে, সেটি হচ্ছে আমাদের বাংলা ভাষা। তো এই যে ভাষা সৈনিকদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি, ওটা জানিয়ে কিন্তু আমরা আমাদের কর্মসূচিগুলো আজকে শুরু করেছি। একই সাথে আপনি আমার দ্বিতীয় প্রশ্ন যেটা বললেন যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি জায়গা। এখানে আমাদের নেতা, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব সবাইকে একটি পরিচয় নিয়ে সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ করার জন্য উনি বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের প্রবর্তন করেছিলেন। তারই ধারাবাহিকতা আমাদের যে 31 দফা রাষ্ট্র মেরামতের কাঠামো দিয়েছিলাম আমরা, দ্বিতীয় নম্বর ধারাটা হচ্ছে একটি রংধনু জাতি গঠনের উদ্যোগ এবং নিশ্চিত করতে একটি ন্যাশনাল রিকনসিলিয়েশন কাউন্সিল করা। তার মানে হচ্ছে যে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ যেটা দিয়েছি সেটিকে এখনো আমরা সামনের দিকে নিয়ে যাচ্ছি, যাতে আমরা ধর্ম, শ্রেণী, পেশা, পাহাড়, সমতল সকলে মিলে বাংলাদেশি হয়ে বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারি। পার্বত্য চট্টগ্রাম অত্যন্ত রিসোর্সফুল একটি জায়গা, যেমন এখানে মিনারেলস আছে তেমন সেখানে প্রাকৃতিক সৌন্দর্য আছে। এটি ইকো ট্যুরিজমের জন্য আমার মনে হয় বিশ্বের কয়েকটি জায়গার মধ্যে একটিতে রূপান্তরিত করা সম্ভব। যেহেতু আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা চেষ্টা করব সকলকে সাথে নিয়ে। ওখানে আরো কিছু হয়তো কিছু ছোটখাটো সমস্যা আছে, বিশেষ করে ভূমি কেন্দ্রিক, ল্যান্ড ল কেন্দ্রিক বা কিছু ইস্যুজ আছে যেগুলো অবশ্যই সমাধানযোগ্য। আমরা ওনাদের সাথে বসে আলাপ আলোচনা করে সকলকে একসাথে নিয়ে পার্বত্য চট্টগ্রামকে ওয়ার্ল্ডের বেস্ট ট্যুরিস্ট স্পট, ইকো ট্যুরিজম স্পটে পরিণত করব। এবং এই পৃথিবীতে এই পার্বত্য চট্টগ্রামে যাতায়াতের ব্যবস্থা এবং ওদের যে মেডিকেল ফ্যাসিলিটিস দরকার, ওদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দরকার, ওনাদের যে বেসিক ফ্যাসিলিটিগুলো দরকার, রাস্তাঘাট, পানির ব্যবস্থা, এগুলো সবকিছু ইনশাল্লাহ এই সরকারের শাসনামলে এই 5 বছরের মধ্যে ইনশাল্লাহ নিশ্চিত করা হবে।